নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রাধা গোবিন্দর কৃপায় তোমরা সুস্থ আছো, আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে আমি রথযাত্রা স্পেশাল ভিডিও আনবো। এবারে রথযাত্রা স্পেশাল একটা ভিডিও নয়, দুটো ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তোমাদের ভীষণ ভালো লাগবে। সবাইকেই জানাই শুভ রথযাত্রা। রথযাত্রায় তোমরা সবাই খুব ভালো থেকো, ভালো রেখো, যে তোমাদের রথযাত্রা খুব ভালো কাটবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ রাধারানী, গোবিন্দ, দুই গোপাল কত সুন্দর শৃঙ্গার করে বসে আছে। তো এই শৃঙ্গার কিভাবে করলাম এবং তাদের স্নান পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। চলে এসেছিলাম সকাল সকাল বৌদির ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে এসে প্রথম রাধারানীকে এখানে শৃঙ্গার করিয়ে, চান করিয়ে, শৃঙ্গার করিয়ে বসিয়ে দেওয়া হলো। এরপরে কৃষ্ণর পালা। সমস্ত আগের গয়নাগাটি, ধুতি, জামা কাপড় খুলে তারপর স্নান করানো হলো। এখানে গোবিন্দের স্নান দেখতে থাকো এবং চলো তোমাদের সাথে নতুন কিছু কথা শেয়ার করি। এই কৃষ্ণটা দেখছো, এর বয়স প্রায় অনেক বছরই বলবো, আমি ঠিক জানি না কত বছর, কিন্তু প্রায় অনেকই বছর। তোমরা হয়তো পাথরটা দেখলেই বুঝতে পারবে। এখনকার পাথরের মতো না, এটা হচ্ছে কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর মানে কালো পাথর না, আগেকার দিনে যে অরিজিনাল কোষ্ঠী পাথর পাওয়া যেত এবং সেই কোষ্ঠী পাথরের। এটা হচ্ছে দিদার, তার শাশুড়ি, তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা বয়স এই গোবিন্দর। এবং রাধারানীটা আনা হয়েছিল বৃন্দাবন থেকে। তো চলো, রাধারানী এবং গোবিন্দর পুরো স্নান শৃঙ্গার কমপ্লিট হয়ে গেল। মুকুটটা পরানো বাকি, স্নান হবে ছোট গোপাল এবং বড় গোপালের। গোপলু এবং লাড্ডু এই দুজনের স্নান হচ্ছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এরকম ভিডিও দেখতে কেমন লাগে। তোমরা আমাকে না কমেন্ট করলে আমি কিন্তু সত্যি জানতে পারবো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। এবং তোমরা এটাও কমেন্ট করে জানিও, তোমরা তো আমার ঠাকুর ঘরে সবসময় ভিডিও দেখো, তো ওপরের ঠাকুর ঘরের ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা বললে আমি আরও এরকম ভিডিও করব। তো এই ভিডিওটা করার জন্য কিন্তু আমি অনেক সকাল সকাল উঠে জামা কাপড় ছেড়ে তারপর ঠাকুর ঘরে গেছিলাম যে ভিডিওটা করব বলে। কারণ অনেক দিন ধরে আমি বলছি ভিডিও করব, কিন্তু ভিডিও করাই হচ্ছিল না। উপরে ঠাকুর ঘরে গোপাল, রাধা গোবিন্দ কারোরই করা হচ্ছিল না। সেদিন আমি ঠিক করলাম যে না, করবোই। আজকে সকাল সকাল উঠে হলেও আমি গিয়ে সুন্দর ভিডিও করি। সুন্দর লাগে। তোমাদের আমি প্রথমেই দেখেছিলাম যে কত সুন্দর লাগে, একবার আমি লাস্টেও দেখিয়ে দেবো। গোপালের স্নান করা হয়ে যাবার পর তারপর মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেওয়া হলো। মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেবার পর গোপালের সমস্ত শৃঙ্গার করে নেওয়া হলো। এরপর মহাদেবকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। তো রথের দুদিন আগে যেহেতু অম্বুবাচী ছিল, অম্বুবাচী কেটে যাওয়ার পর যেহেতু প্রতিটি সিংহাসন পরিষ্কার করতে হয় এবং প্রতিটি বিগ্রহকে নতুন জামা পরাতে হয় স্নান করিয়ে মুছিয়ে। ভিডিওটা ছিল অম্বুবাচীর পরের দিন, অর্থাৎ রথের আগের দিন। শেষে প্রতিটি ঠাকুরের স্নান হয়ে যাওয়ার পর এখানে মুকুট নিয়ে কাড়াকাড়ি চলছে যে কাকে কোনটা মুকুট পরানো হবে। যার যেটা পছন্দ সে সেটা টপং করে পরে নিল। এবং এখানে চলছে আতর সেবা এবং চন্দন সেবা। হয়ে যাওয়ার পর গোবিন্দর কিন্তু মুকুটটা পছন্দ হয়। কেন বলছি যে গোবিন্দর মুকুটটা পছন্দ হয় না, তোমরা একটু পরে এটা দেখতে পাবে। দাঁড়াও, একটু আতর সেবাটা হয়ে যায় এবং তারপরে দর্পণ দেখিয়ে দেওয়া হলো যে কেমন কাকে কি সাজুগুজু করানো হয়। সকাল যেহেতু গোপাল, রাধা গোবিন্দ, শিব ঠাকুর সবাইকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। তো স্নান করলে এমনি আমাদের খিদে পায়, তো ওনাদের পাবে না, তো সেই জন্য মিষ্টি, মাখন, মিছরি খেতে দিয়ে দেওয়া। খাবারে রাধা গোবিন্দ, গোপালের তুলসী পাতা, ঠাকুর, মা লক্ষ্মী এবং গণেশ দেবের প্রতিটা ঠাকুরের ফুল দিয়ে খেতে দিয়ে দেওয়া হলো। রাধারানীর ওড়নাটা দিতে ভুলে গেছিল, তো এই ওড়নাটাও দিয়ে দেওয়া হলো। আমাদেরকে আমি একটু আগে বললাম না যে গোবিন্দর মুকুটটা পছন্দ হয়নি, দেখেছো তো মুকুটটা কিরম পাল্টে নিয়েছে। যে মুকুটটা পড়েছিল সেই মুকুটটাই পড়বে। যাই হোক, এখানে গাছের কিছু ফুল তুলে এনে সব ঠাকুরকে দিয়ে দেওয়া হলো। এরপর হবে আরতি। তো আরতির একটা খুব সুন্দর টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা যদি আমি সেদিনই জানতে পেরেছিলাম, বউ আমাকে বললো এটির মুখটা যদি একটু তেলে ভেজে নেওয়া যায় তাহলে নাকি ধূপকাঠি অনেকক্ষণ জ্বলে। বেশিরভাগ যেই ধূপকাঠিগুলো স্টিক ধূপকাঠি হয়, তো সেইগুলো নাকি অনেকক্ষণ জ্বলে। এমনি ধূপকাঠিও জ্বালালেও অনেকক্ষণ জ্বলে। আর এটা কিন্তু আমি ট্রাই করে দেখেছিলাম, সত্যি হয়। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো এখানে আরতি করে নিচ্ছে। সকালবেলার আরতি হয়ে যাবার পর দুপুরবেলার পুজো দেওয়া হয়েছিল এবং দুপুরবেলার পুজোর পর পুরো সম্পূর্ণ মালা পরে রাধা গোবিন্দ গোপালকে কত অপূর্ব লাগছে, তোমরা নিজেরাই সেটা দর্শন করো। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই সমস্ত জামাগুলো যেগুলো তোমরা দেখছো, এত সুন্দর সুন্দর গোলাপি রঙের জামা, এই প্রতিটা জামা কিন্তু বউ নিজে হাতে বানিয়েছে। মাত্র কাপড়টাই ছিল, বাদ বাকি এই যে ফুলগুলো, এই ফুলগুলো নিজে হাতে সেলাই করে করে একটা একটা করে বসিয়েছে এবং পেছনে দড়ি বাঁধাগুলোও পুরোটা নিজে সেলাই করেই
করেছে। কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে কেমন লাগছে রাধা গোবিন্দ গোপালকে সমস্ত জামাগুলো পরে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্টে জয় জগন্নাথ লিখো। তাড়াতাড়ি আমি আমার পুজোর ভিডিওটা আপলোড করব। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, জয় জগন্নাথ।